আজকে আবারও যাচ্ছি গ্রামের বাড়িতে। আর দেখি গ্রামের বাড়িতে গিয়ে গিয়ে কি কি কাজ করা যায়। তো হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখছেন কত সুন্দর মেঘ জমেছে। আর ট্রেন জার্নি তো আমার অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে আমার স্বপ্ন ছিল ট্রেন জার্নি করা। আর সেই ট্রেন জার্নিটা আমি করতে পারছি এখন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, দেখেন আমাদের গ্রামের বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসেই দেখছি মিস্ত্রিরা কাজ করছে। এই যে বালি আসলো, এখন বালি নামিয়ে নিতে হবে। তারপরে বৃষ্টি চলে আসে, এইদিকে তো কাজ চলছে। তো যাই হোক, আমি বসে বসে কাজগুলো দেখছি, আমার খুবই ভালো লাগছে। যদিও কাজ এখনো অনেক 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 বাকি। তো আমার শখের রান্নাঘরটার কাজ চলছে। আর এদিকে কাকা আবার বৃষ্টির ভিতর ভিজে ভিজে ছাগলের জন্য মানে পাতা পাড়তিছে। যাই হোক, গ্রামের অনেক ছাগল থাকে, সেই ছাগলগুলোর বৃষ্টির দিনে খাওয়ার খুব কষ্ট হয়। তখন ওর গাছ থেকে হয়তো কিছু পাতা সংগ্রহ করে ছাগলকে খাওয়ানো হয়। তো যাই হোক, আমার তো অনেক ভালো লাগছে এই বৃষ্টির ভিতরে ভিজতে আর এই কাজগুলো দেখতে। আমি নাছোড়বান্দা, এই বৃষ্টি হইলেও আমি যেভাবেই হোক আমার শখের রান্নাঘর করাবই বা শখের রান্নাঘর করবই। আর এইদিকে বালি এসে তো মানে ফালাই দেওয়া হলো। এখন বালিগুলো সব ওই রুমের ভিতরে দিতে হবে। এক গাড়ি বালুতে হয়তো হবে না, আরও বালি লাগবে। তো যাই হোক, কে কে বাড়ি করাচ্ছেন অবশ্যই জানাবেন। আর কে কোথায় থেকে দেখছেন এটাও জানাবেন। আর কার কার আমার মতো শখ আছে সেটাও জানাবেন। এখানে কিন্তু আমি রান্না করার জন্য করছি না, এখানে ওই হয়তো বছরে 1-2 দিন রান্না হবে, সেই জন্য আমি এই রান্নাঘরটা করছি বাড়ির বাহিরে, যাতে বাড়ির ভিতরে কোনো ঝামেলা না হয়। আর শখ করেই করতেছি, আমার বাড়ি ঘর করতে খুব ভালো লাগে, এই জন্যে ঘর করতে মূলত খুবই ভালো লাগে। ওই যে একটা মহিলা বলছিল না, তোমার বাবার বাড়ি নাই, তোমার বাবার ঘর নাই, আসলে ব্রেনে সেট আপ করে দিয়েছে যেন তোমার বাড়ি করতে হবে, তোমার ঘর করতে হবে, তোমার এই নাই, তোমার ওই নাই। আসলে এই কথাগুলো না জঘন্য খারাপ কথা, আমার খুবই খারাপ লেগেছিল। নেগেটিভ পিপলস তো আমাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার ট্রাই করেছিল, হয়তো কষ্ট পেয়েছিলাম, এই জন্যই ব্রেনে সেট আপ হয়ে গেছে। যাই হোক, এখন অনেকটা ভালো আছি, এখন অনেকটা মানে ভালো লাইফ স্টাইল চলছে, ভালো মতোই আছি। শহরে থাকি, গ্রামে যাই, একটু একটু করে পিঁপড়ার মতো করে বাড়িঘরের কাজ করাই, আবার চলে আসি, আবার যাই। একসময় আমি স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করতাম, তখন তো সেইভাবে টাকা পয়সা ছিল না, বাবা যতটুকু দিত ততটুকুই। আর এখন তো সব কিছুই আমার হাতে। তো কোনো কিছু পেতে হলে একটু সময় লাগে। হ্যাঁ, আমার থেকেও কিছু মানুষ টাকা চেয়েছিল, বাট আমি দিছিলাম না, এই জন্য আমি তার কাছে খারাপ ছিলাম। যাই হোক, এখন আমি অনেক ভালো আছি, সেটাই দেখানোর পালা আর কি। তো যাই হোক, আমার কন্টেন্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজে চোখ রাখবেন।